চলে সব জায়গায় যেতে প্রস্তুত, সব রকম ভাবে প্রস্তুত। আমরা আজকে এসেছি আমাদের 5 লক্ষ ঘন্টা গীতাপাঠ পর্যন্ত যে সমস্ত হিন্দুদের এইসব জায়গায় আসতে লজ্জা লাগছে, ট্রেনের মধ্যে উঠে হাতের তালি মারা উচিত তাদেরকে। হিন্দু নামের কলঙ্ক, হিন্দুদের সবচেয়ে বড় শত্রু এরা। যেই সকল হিন্দু ট্রেনের মধ্যে এইসব জায়গায় আসতে লজ্জা পায় তাদেরকে ট্রেনে উঠে হাততালি মারতে হবে, হাততালি। হিন্দুরা কি সুরক্ষিত? হিন্দু একদমই সুরক্ষিত নয়, একদমই সুরক্ষিত নয়। সুরক্ষিত হওয়ার ডাক দিয়েছে, সুরক্ষিত হলে একসাথে জোটবদ্ধ হতে হবে, না হলে হিন্দুরা শেষ, এই রাজ্যে তো শেষ। এই বাবরি মসজিদ কিসের জন্য হবে এখানে? বাবরি মসজিদ কিসের জন্য হবে? বাবর কে ছিল? বাবর কোথা থেকে এসছে? বাবর কি করতে এসেছিল? বাবর এক জায়গা থেকে এই জায়গায় এসে লুটপাট, মা বোনেদের ধর্ষণ থেকে শুরু করে সবকিছু করেছে। তার নামে কিসের জন্য মসজিদ হবে? শুধু ভোট দিতে পারতাম না তাই, এবার যদি দিতে পারি ব্যাস। ভোট দিতে পারতো না কেউ, এখানে জিজ্ঞাসা করো গল্প এই বছর শেষ। হিন্দু সুরক্ষিত? হ্যাঁ, হিন্দু কি সুরক্ষিত? সুরক্ষিত এখন আমরা নিজেদের সব রিভলভার কিনে রেখে দিয়েছি। রাতের অন্ধকারে এমন ভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারা লজ্জায় মুখ খুলতে পারছে না, কারণ প্রত্যেকের বাঁচার ইচ্ছা আছে। আজকে যদি সে মুখ খুলতে চায়, তাকে বলছে তোমাকে হত্যা করে দেওয়া, তোমাকে শেষ করে দেওয়া হবে, তোমার জমি কিনে নেওয়া হবে। কিভাবে মুখ খুলবে? আজকের পশ্চিমবঙ্গে মানুষ এসেছে, হিন্দু মানুষ, তারা মোটেই সুরক্ষিত নয়, তারা অসুরক্ষিত আছে। যদি বলেন কীরকম বর্তমান যে তৃণমূল সরকার যেভাবে চালাচ্ছে, সেইভাবে যদি চলতে থাকে, আমাদের সমস্ত সনাতন ধর্ম আস্তে আস্তে লুটে পুটে শেষ করে দেবে এরা, আমাদের বাঁচতে দেবে না এরা চায় হিন্দু অধপতনে চায়। কিন্তু আমরা যারা সনাতন ধর্ম আছে, আমরা সবাই এক হতে চাই। আমরা চাই আমরা যত সনাতন ধর্ম, আমরা হিন্দু ভাই কি কোনোভাবে হুমকি দেওয়া হচ্ছে? অবশ্যই, আমার পাড়া থেকেই আছি, আমি BLO 2 হয়ে আছি। এ বস্তা আমাকে অনেকে থ্রেট দিচ্ছে, বলছে তোমাকে দেখে নেওয়া হবে, ভোটের সামনে তোমাকে দেখে নেওয়া হবে। কিন্তু আমি ভয় পাই না, আমি দেশ রক্ষার জন্য এসেছি, আমি ধর্ম রক্ষার জন্য এসেছি। আমি এইটুকুই বলতে চাই, আমরা এইটুকুই চাই, আমরা যত সনাতনী আছি এরকম না, এর থেকে কোটি কোটি মানুষ এক জায়গায় যাবো, আসবো। হিন্দু কি সুরক্ষিত? না, হিন্দু মোটেই সুরক্ষিত না। দেখুন, দেখতেই তো পাচ্ছেন, মুর্শিদাবাদের ঘটনা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে আমরা হিন্দুরা সুরক্ষিত নই? আর কিছু বলার অপেক্ষা রাখে? আজকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি এলেন না। উনি আমাদের সকলের মাথা, সকলের মুখ্যমন্ত্রী, দলমত নির্বিশেষে, কিন্তু গীতা পাঠে কেন নেই? তাহলে ওইটাই তো ওনার রুচি পরিচয় দিলেন। উনি কতটা সভ্য সেটা তার পরিচয় দিলেন না। ইনি হিন্দু মানে না, এবার হিজাব পরে তোকে ঢুকতে দেওয়া হবে না এখানে, তাহলে কিছু ডিসিপ্লিন রাখতে হবে না। আবার দেখতে পাচ্ছি ধর্মের বিনাশ হচ্ছে, সেই জন্যই তো দেখছেন সনাতন জেগে উঠেছে। আমরাও তো আজকে সবাই জেগে উঠেছি না।